কলকাতার যানজটকে এড়াতে শহর কলকাতার প্রায় ২৬টা মোড়কে শনাক্তকরণ করেছে ইতিমধ্যেই লালবাজার পুলিশ কর্তৃপক্ষ। সেই সঙ্গে সঙ্গে শহর কলকাতার এই ২৬টা মোড়ের মধ্যে গুরুত্বপূর্ণ সহকারে রয়েছে রাসবিহারীর মোড়, যেখানে প্রতিনিয়ত হয়রানি এবং সেই সঙ্গে সঙ্গে সাধারণ মানুষের দুর্ভোগের ছবি ক্রমাগত লক্ষ্য করা যায়। কিন্তু এই রাসবিহারী মোড়ে ইতিমধ্যেই দেখা যাচ্ছে যে সেখানে মোতায়েন থাকবে এক সহকারে এসিপি র্যাঙ্কের যারা পুলিশ কর্তৃপক্ষ তারা, এবং সেই সঙ্গে সঙ্গে রাস্তার ধারে ধারে সাধারণ মানুষের হয়রানি এড়াতে ট্রাফিক ব্যবস্থাকে যেভাবে মসৃণ করা হবে সেই সঙ্গে সঙ্গে রাস্তার ধারে ধারে গার্ডরেল মোতায়েন করা হবে। কিন্তু সেই ব্যবস্থাপনা গ্রহণ করা গেলেও তবে সেই নিয়ম নীতি কিন্তু কোনো রকম ভাবেই মানা হচ্ছে না। আমরা সাধারণ মানুষের সঙ্গে কথোপকথন করলাম, কি বলছেন তারা, নজর রাখুন জজবাত 24 বাংলার পর্দা। ট্রাফিক গার্ড এনারা উপস্থিত থাকবেন। লালবাজারের এই পদক্ষেপ এবং সর্বোপরি রাজ্য সরকারের ইতিবাচক দিকটা কিভাবে দেখছেন? আমি ভালোই দেখছি, সবকিছু তো ভালো শুনছি, ভালোই দেখছি। ভালোই দেখছি, মানে হয়রানিটা না, হয়রানি কমেছে। কমেছে, হ্যাঁ, বাস পেয়ে অনেকটাই যাচ্ছে। অনেকটাই সুবিধা। হ্যাঁ, নাম কি তোমার? আমার নাম বুলা হালদার। অন্যদিকে দাঁড়িয়ে ট্রাফিক সিগন্যালিং তার সেই সঙ্গে সঙ্গে যাত্রীদের দুর্ভোগ এড়াতে বিভিন্ন রকম ভাবে গার্ডরেল মোতায়েন করা হয়েছে, পুলিশ প্রশাসনকে মোতায়েন রাখা হচ্ছে। রাজ্য সরকার ইতিবাচক দিকটা কিভাবে দেখছে? অবশ্যই ভালো উদ্যোগ বলবো, আমাদের অনেক সুবিধা হচ্ছে, নাইলে এত এই মোড়গুলো আমরা পার হতে পারতাম না, তাই না? মানে আপনাদের সমস্যার সমাধান হলো এবার? অবশ্যই। হ্যাঁ, আপনার নামটা যদি দিদি বলেন। নুপুর দে। কিভাবে দেখছে? দেখুন, এই যে স্টেপগুলো নেওয়া হয়েছে ট্রাফিক পুলিশ বলুন বা স্টেট গভর্নমেন্ট, এটা কিন্তু ভালো স্টেপ, কিন্তু এই যে কাজটা সুস্থভাবে সফল হয় এর নিরপেক্ষভাবে দেখাশোনার ব্যাপারটা, ধরুন আপনি এই পার্কিং জায়গাটাকে ব্যারিকেড দিয়ে ঘিরে দিলেন, তার পাশে এসে আবার অটো দাঁড়িয়ে পড়ছে, ট্যাক্সি দাঁড়িয়ে পড়ছে ফর প্যাসেঞ্জার, এতে তো হয়রানি কমবে না, না এতে তো আরো অসুবিধা বেড়ে গেল, এদিকে গার্ড হয়ে গেল এদিকে গার্ড হয়ে গেল। মানে হয়রানি তো আগেও লক্ষ্য করা গেছিল, এখন কি মনে হচ্ছে হয়রানি কতটা কিছু না। এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি একেবারে রাসবিহারী মোড়ে। রাসবিহারী মোড়ে ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি যেখানে বাস থামিবে না এই গার্ডরেলে লেখা আছে সেই জায়গাতেই বাস কিন্তু দাঁড়াচ্ছে। রিসেন্টলি লালবাজারের তরফ থেকে একেবারে যে সার্কুলেট জারি করা হয়েছে সাধারণ মানুষের হয়রানি এড়াতে, 26টা মোড়কে যে শনাক্তকরণ করা হয়েছে যেখানে যানজট এড়াতে এবং সিগন্যালিংকে মসৃণ করতে, সেই নির্দেশ কিন্তু পালন করছে না একেবারে রাসবিহারী মোড়। দেখতে পাওয়া যাচ্ছে যেখানে বাস থামাবেন না এই কথা লেখা আছে সেইখানেই দেখতে পাওয়া যাচ্ছে বাস কিন্তু দাঁড়াচ্ছে, এবং সাধারণ মানুষ তারা বলছেন যে তাদেরকে আগে যেরকম ভাবে হয়রানির শিকার হতে হয়েছিল, লালবাজারের তরফ থেকে এই সার্কুলেশন জারি করার পরেও হয়রানি কোনো রকম ভাবেই কমেনি, হয়রানি আরো বেড়ে গেছে। তবে এই রাসবিহারী মোড়ে এখন যেখানে আমি এই খবরটি সম্প্রচার করছি কোনো রকম ভাবে পুলিশ প্রশাসনকে একেবারে লক্ষ্য করতে পারছি না। ইতিমতো আইনকে বুড়ো আঙুল দেখাচ্ছে গোটা রাসবিহারী মোড়। কি বলছেন সাধারণ মানুষ? রাজ্য সরকারের এই ঘটনাটাকে আপনারা কিভাবে দেখছেন? হয়রানি কিছুটা কমলো? না, কিছু কমেনি, বরং হয়রানি আমাদের আরো বাড়লো। কারণ এই কারণে দেখুন, যেখানে যেখানে বাস এই সিগন্যাল গুলো দেখিয়ে দিচ্ছে, বাস দাঁড়াচ্ছে হয়তো, কিন্তু আমাদের ওভারটেক করে বাস চলে যাচ্ছে, যেখানে প্রসেস দাঁড়াবার আমরা দৌড়াদৌড়ি করে যেখানে গিয়ে দাঁড়াতে হচ্ছে, তুলতে হচ্ছে, আমাদের হ্যারেস হচ্ছে আমরা এই। আর যারা পুলিশেরা যে এই জিনিসগুলো করছেন তারা কি নিজেরা ঠিক? তারা তো এইগুলো করে দিয়েছেন আমাদের ভালোর জন্য হয়তো, কিন্তু তারাই হেলমেট ছাড়া চলছে, তাদের কোনো দোষ নেই। আমাদের পাবলিক যখন আমরা হেলমেট ছাড়া যাচ্ছি তাদেরকে অ্যারেস্ট করছে, এবং তাদেরকে প্রচুর পরিমাণে অ্যারেস্ট করছে। এই কারণে গাড়ির কাগজ দেখান, এই দেখান, তারা হয়তো অন্য জায়গায় গিয়ে বাসটা থামাচ্ছে, তাদেরকে উল্টে কেস দিচ্ছে। তা পাবলিকের হ্যারেস হচ্ছে, তারা যত না আয় করছে তার থেকে বেশি আপনাদের কেসের মাধ্যমে চলে যাচ্ছে। গাড়িটা যেই সিগন্যালে দাঁড়ানোর কথা সে তো চলে যাচ্ছে অন্য জায়গায়, তখন তাকে গিয়ে তো আমরা দৌড়ে ধরতে যাচ্ছি, তখন তো তাদের গাড়িওয়ালাদেরকে কেস দিচ্ছে। মানে আপনাদের সমস্যার সমাধান হলো না? লালবাজারের তরফ থেকে খুব রিসেন্টলি আমরা দেখতে পাচ্ছি শহর কলকাতার 26টা মোড়কে শনাক্তকরণ করা হয়েছে, সেখানে যাত্রীদের হয়রানি এড়াতে বিভিন্ন যান চলাচলকে আরো সচল করতে রাস্তার ধারে ধারে গার্ডরেল করে দেওয়া হয়েছে।
এবং এর সঙ্গে সঙ্গে পুলিশ প্রশাসনও উপস্থিত থাকবে। রাজ্য সরকার এবং লালবাজারের এই পদক্ষেপ কিভাবে দেখছেন আপনারা? কিছুই না, ভোটের জন্য এগুলো করা হচ্ছে। এর আগে করলে অনেক আগেই করতে পারতো। ও পরিবহন নিয়ে কোনোদিনই চিন্তা ভাবনা কিছু করেনি। এখন ভোট আসছে, অনেক কিছুই ওরা কাজ দেখাবে, আর কিছু করার নেই, এই জন্যই করছে। মানে আপনাদের হয়রানি হ্যাঁ, সেই আগের মতোই আছে। কোনো সমস্যার কোনো সমাধান পরিবহনেও হবে না, রাস্তাঘাটের ক্ষেত্রেও হবে না। কিন্তু রাজ্য সরকার এই পদক্ষেপটা গ্রহণ করছে, সমস্যার সমাধান আগামী দিনে না না, কিচ্ছু হবে না। এখানে হওয়ার কিছু নেই, এখানে হওয়ার কিছু নেই। যা কিছু হয় এখানে ওপর এবং লালবাজারের তরফ থেকে 26টা মোড়কে শনাক্তকরণ করা হয়েছে যানজট এড়াতে এবং ট্রাফিক সিগন্যালিংয়ের গুরুত্বপূর্ণ ব্যবস্থা গ্রহণ করার জন্য। এই ইতিবাচক দিকটা আপনারা কিভাবে দেখছেন? ভালোভাবে দেখছি, ঠিক আছে। ভালোভাবে দেখছেন। লালবাজারের নির্দেশিকায় ট্রাফিক ব্যবস্থা মসৃণ হলেও তবে সাধারণ মানুষের হয়রানি কোনো প্রকারেই কমছে না। যাদের ট্রাফিক দেখার কথা সেই সমস্ত পুলিশ আধিকারিকেরাই বসে রয়েছেন একেবারে ছাওয়ার তলায়, রীতিমতো ফোন ঘাঁটছেন, কিন্তু সাধারণ মানুষকে হয়রানির শিকার ক্রমাগত হতেই হচ্ছে। এখন লালবাজারের এই নির্দেশিকাকে যারা সাধারণ মানুষকে পরিষেবা দেবেন তারাই যদি না পালন করেন, তাহলে সাধারণ মানুষ আগামী দিনে কার দ্বারস্থ হবেন প্রশ্ন করছেন আমজনতারাই। পরবর্তী পরিস্থিতির চিত্র কোন দিকে যায় সেদিকে রাখবে নজর রাখুন দেশভর 24 বাংলার পর্দায়। রাসবিহারী মোড় থেকে ক্যামেরা শিবসুন্দরের সঙ্গে বিরক্ত বিশেষ রিপোর্ট, দেশভর 24 বাংলা, কলকাতা।